إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ওহে মোমেন নেকের আমল করো তুমি হামেশায় সাকারাত কালে আসান হবে তোমারি এই দুনিয়া আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نکیو کرنا ملوہر दम तुम्हारा या रसूल अल्लाह तुम्हारी शान पर कुरान उतारा या रसूल अल्लाह बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीओ सल्लो अलैहि चुप चुपा कर ले लिया हर दिल ऐसा दिल बर कौन है कुछ नजर आता नहीं पर्दे के अंदर कौन है बलगल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही वक़ाल तआला وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وقال تعالى ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل المؤمنين رجل سمه البيع وسمه الشر وسمه الشراء وسمه القضاء وسمه الاقتضاء وقال رسول الله صلى الله عليه وسلم على وخيرهم الحسن القضاء الحسن القضاء الحسن الطلب على وشرهم سيء القضاء وسيء الطلب
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ, উপস্থিত সর্বস্তরের বয়সের দ্বীনি বাইশক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে শুকরিয়ার মাথানত করছি যে মুনিব আমাদেরকে সুস্থ শরীরে আগেভাগে জুমাতে উপস্থিত হওয়ার জন্য সুযোগ হায়াত মেহেরবানি করেছেন। শুকরিয়াতান সেই মৌলার দরবারে কলিমাতুশ শুকর বড় আওয়াজে কলিজা থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুইটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। ইজ্জত ওয়াল জালাল যদি দয়া করেন আপনাদের দোয়ায় শামিল হাল হয়, দুই একটা কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো আমাদের জীবন চলার মাইল ফলক হিসেবে দুনিয়া আখিরাত দোনোজাহানের সফলতার জন্য আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। কোরআন জীবন চলার একমাত্র গাইড বুক, কোরআন সমগ্র জাতির হেদায়েতের একমাত্র পথ। কোরআন এটা এমন একটা কিতাব, যেই কিতাব দুনিয়া আখিরাত দোনোজাহানে প্রয়োজন। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব দিয়ে মহাপ্রলয়ঙ্কর কিয়ামতের পরে হাসরের ময়দানে যেই কিতাবকে সামনে রেখে রব্বুল আলামিন বান্দার বিচার করবেন। বিচারের কথা যেহেতু কোরআনে আসছে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক কে? বড় করে বলেন কে? আল্লাহ। সেই মালিকের সামনে আসামির কাঠগড়ায় যত বড় পীর হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় রাষ্ট্রনায়ক হোক, যত বড় সর্দার হোক, যত বড় হুজুর হোক, পীর হোক, সবাইকে উপস্থিত হতেই হবে, ঠিক কিনা? প্রতিটি নিঃশ্বাসের হিসাব মালিকের কাছে দিতে হবে কি হবে না? অবশ্যই হবে। এই কথাটা যখন কোনো মুমিনের দিলের মধ্যে রেখাপাত করবে, একজন ঈমানওয়ালা মানুষ কখনো ভুল পথ ধারণ করতে পারবে না। কেননা তাকে মনে রাখতে হয়েছে, তার দিলের মধ্যে একটা কথা আছে, সেটা হলো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। অতএব আমানত খেয়ানত করা যাবে না। একজন মুমিন আমানত খেয়ানত করতে পারবে না, হক নষ্ট করতে পারবে না, আরেকজনের উপর জুলুম করতে পারবে না, চুরি ডাকাতি পারবে না, জেনাবে বিচার পারবে না, সুদ ঘুষ পারবে না। কেন? তার ভিতর ঈমান আছে, ঈমানের নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসামির কাঠগড়ায় যে দাঁড়াতে হবে, ওই কথাটা তাকে বারবার রেখাপাত করে এবং তাকে সফলতার জন্য আল্লাহর পক্ষ থেকে নফসে মুতমাইন, যেই নফস আপনাকে জান্নাতি বানাবে, সেই নফসের দিকে ধাবিত করে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া উসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর দিকে ফেরার কোনো পথ আছে? মানুষ যখন মরে যাবে কোনো ইবাদতের সুযোগ আছে? নেই। তো দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ পাওয়ার, জান্নাত পাওয়ার ব্যবস্থা করে যাওয়াটা মুমিনদের দরকার আছে না? নেই? একজন মুমিন কিভাবে জান্নাতে যেতে পারে, কিভাবে আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য পাগল পারা হতে পারে, এইভাবে তার দিলটাকে আল্লাহর দিকে রুজু করিয়া আল্লাহর দিকে নিজকে ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়া দুনিয়াতে যত লোভ লালসা এগুলাকে বাদ দিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা রাখতে হবে, ঠিক কিনা?
ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছেন নবী হে আমার বন্দাদেরকে বলে দিন যারা মুমিন দাবি করে, রবের দিকে ফিরো। ওয়া আনিবু, তাদেরকে বলে দিন বন্দারা যেন রবের দিকে ফিরে। রবকে, পালন কর্তাকে আল্লাহ, মৃত্যুদাতাকে, জীবন মৃত্যুর সব কিছুর মালিককে, সে আল্লাহর দিকে ফেরার জন্য কে বলেছে? আল্লাহ নিজেই বলছেন নবী হে আমার বন্দাদেরকে একটু বলে দিন, ওয়া আনিবু ইলা রব্বিকুম, তারা যদি আমাকে রব হিসেবে, পালন কর্তা হিসেবে, শেষ বিচার দিবসের মালিক হিসেবে মানে, তাহলে তাদেরকে বলে দিন যেন তারা আমার দিকে ফিরে। আল্লাহর দিকে ফিরে মানি আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুমের তাবেদার হওয়া। ওয়া উসলিমু লাহু মিন ক্বাবল, তারা যেন আল্লাহকে মানে, আল্লাহর দিকে ফিরবে এবং আল্লাহকে মানবে। কথা বোঝা যায়? মিন ক্বাবলে আইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহর গজব তাকে গ্রাস করার পূর্বে। কখন ফিরবে? তুফান যখন ওদিকে 10 নম্বর সিঙ্গেল দে, আমাদের দেশের টেলিভিশন পর্যন্ত জুড়ে যায়, সবগুলা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সেদিন শুধু মানে ইসলামী সঙ্গীত বাজবে দে, গান টান আর গাইতে না, পড়ে না, সুরকের পলক কাম হয় না। সেদিন কেমনে আল্লাহর পাওয়া যায় এই গানগুলা চলে, ঠিক না? আমি কি মিথ্যা বলছি? সেদিন রেডিও টেলিভিশন সবগুলো কিন্তু মারাত্মক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, ইসলাম ছাড়া কিছু বুঝে না। আর তুফান যদি 10 নম্বর থেকে 2 নম্বরে এসে যায়, আবার পড়ে না চোখের পলক এটা দিয়ে শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমাদের অবস্থাও তাই। কোনো গজব আসার আগে কেউ কোনোদিন চিন্তা করে না মৃত্যু একবার হবেই হবে, এ কথা মানুষ মানে এবং বুঝে। বুঝার পরও সে আমানত খেয়ানত করে, মানুষের হক নষ্ট করে। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন তুমি যা করিবা করো, কিন্তু একবার আমার হাতে আসতে হবে কি হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুড়ির সুতা, গুড়ির মতো তোমাকে হাত থেকে সুতা ছেড়ে দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা যখন হবে সেই গুড়ি আমার হাতে আবার ঘুরে আসতে হবে, ঠিক নাকি? আল্লাহ তাই বলছেন যে বান্দা যা করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে একবার ফিরে আসতে হবে, সেদিন বুঝবা। নবী হে বলে দিন বান্দারা যেন রবের দিকে ফিরে, রবকে যেন মানে গজব আসার পূর্বে। কখন? গজব আসার পূর্বে। গজব আসলে নয়। এতদিন গেছিলা কই? আজকেকার সবাই কিন্তু বড় বুজুর্গ হয়ে গেছে, শুধু আল্লাহরে ডাকর, এর আগে গেছো কই? অতএব সর্ব অবস্থায় আল্লাহকে মানো, আল্লাহর দিকে ফিরো গজবে মুবতালা হওয়ার আগে। অতঃপর নতুবা সাহায্য, সুম্মা লা তুনসারুন, অতঃপর এরপর যদি তোমরা আল্লাহর কাছে ফিরো ফেরাউনের মতো, মুকুদি যখন ফুট ঢুকাইদের, কাদা ঢুকাইদের, তখন কয় আল্লাহ একটু আমি কথা বলতে চাই। আল্লাহ কয় আর কথা বলার দরকার নেই, বহুত দিন বলছো, সময় তো বহু দিছিলাম, তুমি মাপদরি করেছো, সর্দারি করেছো, রাষ্ট্রনায়ক হয়েছো, সারা দুনিয়ার রাষ্ট্রপতি হয়েছো, যত জারগমি শয়তানি আছে সবগুলা করছো, এত বছর সময় পাও নাই মরার আগে। এখন যখন মরি যাবে তখন আবার আমার মানতে চাও? মানার দরকার নাই। সুম্মা লা তুনসারুন, অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। বন্দাদেরকে আল্লাহ ইশারা করছেন যে বন্দা আমার সাহায্য যদি তোমরা পেতে চাও, তাহলে তুমি যখন তোমার কোনো গজবে মুবতালা হও নাই, বিপদে পড়ো নাই, এর আগে তুমি তোমার মালিকের দিকে ফিরো এবং তোমার মালিককে মানো, নচেত তুমি সাহায্যপ্রাপ্ত হবে না। চুলায় যদি গ্রামে, এখানে তো আর গ্যাস ছাড়া মাটির চুলা নেই,
গ্রামে কিন্তু সব জায়গায় গ্যাস নেই। লাকড়ি যদি একটু আদা শুকনা হয়, আদা শুকনা মানে কাঁচা আর কি, চুলা যদি দেওয়া হয়, ধুয়াইতে ধুয়াইতে যেই মহিলা রান্না করে তার অবস্থা তো খারাপ হয়ে যায়। চোখে তোকে জ্বালানি ছাড়া কিছু হয় না, এত কষ্ট করে রান্না করে। আর বৃষ্টির দিন হলে আরও মুসিবত। এবার চুলায় কোনো প্রকারে আগুন যদি ধরে, ভিতরে আগুন জ্বলে কিন্তু গাছটার মুখটা বাহিরে আসে না নাই, যে লাকড়িটা দেওয়া হয়েছে এটার মুখটা কোথায়? বাহিরে। দেখবেন ভিতরে জ্বলতেছে, বাহিরে ফস ফস করে কি কতগুলা বের হচ্ছে, ক্ষীর বের হচ্ছে, ঠিক না বে ঠিক? ফসফস করে গাছ জ্বলে, বাহিরে কিন্তু ক্ষীর বের হয়। এই দুনিয়ার মুসলমান জেনে রাখো, একদিন কবরের বাসিন্দা হতে হবে। আজকে আমানতের খেয়ানত করো, আজকে হকের উপর আঘাত করো, আজকে জুলুম করো, নির্যাতন করো, আরেকজনের হকের উপর আঘাত করো, যে নিজের হক মনে করিয়া যেমন মন চাই তেমন করো। তুমি কি জানো এক পয়সার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে? 1 ঘন্টা জায়গা, 10,000 টাকা এগুলা নয়, 1 পয়সার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত পরের হক খেয়েছো, ওই হকের যার খেয়েছো তে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, ওই পর্যন্ত তোমার রেহাই নাই। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ওই সময় কি উনি মাফ করবে? ইয়ানফসি ইয়ানফসি, অবস্থা খারাপ সকলের। ওই সময় কি যদি ভাই আমার একটু মাফ করি দাও, তোমার টাকাগুলো খাই ফেলছিলাম আমি চুরি করি, ওই সময় কি মাফ হবে? ওই সময় কোনি মাফ করবে? মাফ করবে না। ডাকাতের কিসের মাফ? বলবে তুমি না আমার নিজের টাকা তুমি না ডাকাতি করছিলা, আমানতের খেয়ানত করছিলা। আমানত তো একটা ইমান, ইমানের একটা অংশ। ওই আমানতের খেয়ানত তুমি করেছো, তুমি কিসের ইমানদার? আলাম আখদি ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, আমি কি ওয়াদা দিই নাই বান্দা তোমাদেরকে? জুলুম করে কেন? শয়তানের দুকায় পড়ে। সুদ খায় কেন? শয়তানের দুকায় পড়ে। ঘুষ খায় কেন? শয়তানের দুকায় পড়ে। ভাইয়ের হক খায় কেন? শয়তানের দুকায় পড়ে। আরেকজনের টাকা চুরি করে কেন? ভাইয়ের হক খায় কি করে? ভাইয়ের আমানত খায় কেন? শয়তানের দুকায় পড়ে, ঠিক কিনা? আলাম আখদি ইলাইকুম ইয়া বনি আদম, আল্লাহ বলছেন আমি কি বান্দা তোমাদেরকে ওয়াদা দিই নাই? আলাম আখদি ইলাইকুম, আমি কি আমার বান্দাদেরকে ওয়াদা দিই নাই? ইয়া বনি আদম, বনি আদম, আদমের সন্তানদেরকে কি, আমার বান্দাদেরকে কি আমি ওয়াদা দিই নাই? লা আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের তাবে না হওয়ার জন্য, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য আমি কি ওয়াদা দিই নাই? তবু কি মানুষ শয়তানের প্রতারণায় পড়ে দুনিয়ার আকাম কোকামগুলো করে কি করে না? করে। আল্লাহ বলছেন আমার তাবে হও, আর আমরা যাচ্ছি শয়তানের তাবে হতে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তো তোমাদের প্রকাশ্য একটা বড় দুশমন। শয়তান তো তোমাদের প্রকাশ্য দুশমন। ওই দুশমনের তাবে অনুসরণ করছো, অনুকরণ করছো। আরেকজনের হক তুমি খাচ্ছ, আরেকজনের আমানত তুমি ভাঙছো, আরেকজনের হকের উপর তুমি ডাকাতি করছো। কিয়ামতের ময়দানে বিচারের হাটগড়ায় জবাবদিহি করতে হবে কি হবে না? 1 পয়সার জন্য তুমি জান্নাতে যেতে পারবা না। ডাকাত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل المؤمنين رجل شمه البيع وسمه الشراء وسمه القضاء وسمه الاقتداء। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মোমেন ওই ব্যক্তি, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মোমেন ওই ব্যক্তি রজুলুন সমহুল বাইয়া, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের মধ্যে উদারতা দেখায়। ওয়াসমহু সেরা, বাই এবং সেরা, ক্রয় বিক্রয় উভয় অবস্থার মধ্যে উদারতার পরিচয় দে। ওয়াসামহুল কজা, ভাই আমাদেরকে কিছু টাকা দেন, ভাই আমাকে কিছু একটু সহযোগিতা করেন, নরম স্বরে কথা বলে। বাংলাদেশের জমিনে সুদের প্রবণতা বাড়ল কী করে? আপনি যদি কাউকে টাকা দেন, দার উদার নিতে হয়, দিতে হয়, এটা মুসলমানিত্ব। কর্জে হাসানা, আপনি আমাকে 20,000টি টাকা দিলেন, কোনো কারণে আমি বাজি গেছি, এটার নাম কর্জে হাসানা। কর্জে হাসানা দানের চেয়ে আরও বেশি মূল্যবান, সওয়াব বেশি। তা আমাকে যিনি কর্জ দিল, আমি যার থেকে 20,000টি টাকা নিলাম, কথা দিলাম 1.5 মাস পরে দেবো ভাইয়া, আমি 1.5 মাস সময়ের আগে, একদিন আগে তাকে দিয়ে ফেলছি, খুশি হবে কি হবে না? আল্লাহ বলছেন আমিও খুশি, আমার বন্ধও খুশি, তার জন্য জান্নাতে আমি বাগান বানাচ্ছি। এখন কোনো প্রকারে যখন নিতে পারে, বছর 2 বছর ঘুরানোর পরও দেওয়ার কোনো কথা থাকে না। এবার মানুষকে আপনারা সহযোগিতা করবে, আমাকে করবে, করবে না। তো এখন কি করে? ও তোমার ওনার কাছে টাকা আছে, আমারে দেয় না। তুমি যে ধোঁকাবাজি করছো, এটা তো বলবো না আত্মসাৎ করছো। তুমি যে কথা দিয়ে কথা রাখো নাই, এটা তো আত্মসাৎ। ওই আত্মসাৎ ধোঁকাবাজের কারণে তুমি একজনের কারণে আরও 10 জনে কর্জা হাসানা পায় নাই। এখন মানুষ কি করে? সুদের দিকে যায়, অনন্য উপায় হয়ে, তার টাকার প্রয়োজন, এবার সুদি টাকা নেই। এই সুদ করে বাড়ি গেছে, এই সুদের প্রবণতা বাংলাদেশের জমিনে জাল বনে গেছে। কেন? আমাদের ঈমান এবং আমানতদারিতা না থাকার কারণে, ঠিক কিনা? সমহুল কজা, ভাই আমার একটু দেন না ভাই, এত নরম স্বরে বলছে, এত সমান, এত সুন্দরভাবে আপনাকে বলছে। ওয়াসমহুল ইক্তদা, আপনার কলিজাকে পানি করিয়ে ফেলছে নেওয়ার সময়। আর যখন আপনি খুঁজবেন, টাকা কি নাই নাকি, টাকা এগুলোর জন্য পাগল হয়ে গেছেন, মানে গরমে যাবো বেচারা। এবার যিনি দিয়েছেন তিনি কি মনে করছে? জীবনও আর কাউকে কোনোদিন টাকা ধার দেব না। তাহলে তুমি একজন ধোঁকাবাজের কারণে, আমানত খেয়ানতকারীর কারণে আরেকজন 8-10 জন ভাই কষ্ট পায় কি পায় না? পায় না, এবং সুদের দিকে এগিয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল মুমিনিনা রাজুলুন, উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি বেচা বিক্রি, ক্রয় বিক্রয়, খুঁজতে জানা, আচরণ শুদ্ধ, সুন্দরভাবে নিতে জানে, দিতে জানে। আল্লাহ রসুল বলছেন, আমি রসুল বললাম পৃথিবীতে এর মতো উত্তম মোমেন আর নেই। আল্লাহ বলছেন, রসুল আমার সেই বন্দা মোমেনকে বলে দিন, তার প্রতি আমি রাজি, আমার প্রতি সে রাজি, আমি তার ভালোবাসি, এই কথাটা তার শুনাইয়া দেন নিচে হাদিসে। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم ألا وخيرهم الحسن القضاء الحسن الطلب ألا وشرهم سيء القضاء وسيء الطلب। যারা মানুষকে দেয় আবার মানুষের নিকট ভালোভাবে চায়, তারা সর্বোত্তম মানুষ, মোমেন। নিকৃষ্ট তারা, আলা ওয়া শাররুহুম সাইয়্যুল কাযা ওয়া সাইয়্যুত তালাব। নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে তারা যারা কাউকে দিতে চায় না, ভালো আচরণ করে না, দেওয়ার সময় কলিজার মধ্যে আঘাত লাগে। আছে না নাই? আছে না নাই? এরকম আমানত খেয়ানতকারী, আপনি টাকা দিয়েছেন, এগুলো একটু ওনাকে দিয়েন, এরকমও আছে। এই টাকাগুলো ওনার হক, অমুকের হক, দেখা যাবে সেখান থেকে অর্ধেক খাইট হয়ে যায়। আছে না নাই? এরকম খাইট খাওয়া, খাইট করা, আরেকজনের হক আমানত নষ্ট করা,
এর মতো নিকৃষ্টতম একজন ব্যক্তি, পশু, জানোয়ার আল্লাহ রসুল বলছেন আর দুনিয়াতে নাই। আমি রসুলের হাদিস দিয়ে বলছি, সোয়েলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাসা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কিয়ামত কখন হবে? মাতাসা, হুজুর কখন কিয়ামত হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। দ্বিতীয় আরেকজন সাহাবী আবার বললেন, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তি যিনি আমার প্রশ্ন করছে তিনি কোথায়? আইনা, উনি কোথায়? তিনি হাত উঠালেন, হুজুর প্রথমে আমি প্রশ্ন করেছিলাম, মাতাসা, কখন কিয়ামত হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা, যখন, দুইয়াতিল আমানা, আরেকজনের আমানত খেয়ানত, আরেকজনের হক নষ্ট, আমানত যখন খেয়ানতকারী বাড়ি যাবে, হক নষ্ট করে আরেকজনের হক খোর যখন বাড়ি যাবে, ফান্তাজিরিস সাআহ, সাহাবী তোমরা জেনে রাখো কিয়ামতের অপেক্ষা করো। তার মানে কিয়ামত কাছে। এখন বাংলাদেশে আমানতকারী আছে, বাংলাদেশে আমানত রক্ষাকারী তেমন ব্যক্তি লাখে দুই একজন আছে কি না? লাখে দুই একজন থাকবে না তো দুনিয়া থাকবে না। কারণ রসুল বলছেন, যে দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআহ, যখন আমানত বক্ষণকারী বাড়ি যাবে, বিশ্বস্ততা যখন উঠে যাবে, হক যখন খাওয়ার পরও হক খাইছি মনে করবে না, এই জাতের মানুষ যখন বাড়ি যাবে, ফান্তাজিরিস সাআহ, তাইলে মনে করো কিয়ামত কাছে এসেছে, কিয়ামত কাছে এসেছে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে পুলিশ, আর্মি কর্মচারীরা আসামি ধরতে ভয় প্রদর্শন করার জন্য বাহিনী নিয়ে যায়। একজন যায় না তো, একটা আসামি ধরার জন্য সন্ত্রাসী যদি হয় তাকে ধরার জন্য 2-4 গাড়ি যায়, ঠিক কিনা? কেন একজনকে পারবে না? একজন দুইজনে গেলে কি পারবে না? ভয় লাগে, বলা যায় না সন্ত্রাসীর গডফাদার, হেতারে মারতে গেলে, হেতারে ধরতে গেলে যদি তার বাহিনী এসে আমাদেরকে মারে, এই মনে করে তারা 2-4 গাড়ি যায়, ধরে। অনেক ক্ষেত্রে যদি বলে যে দড়ি যখন ফেলছে, বলছে আমাকে চিনো, আমি তো উপরের লেভেলের নেতৃবৃন্দদের মানুষ, আমার নাম অমুক, আমি অমুক অমুক মিনিস্টারের মানুষ, খবরদার আমাকে ধরা ঠিক হবে না, কি লাগের ল। তো পুলিশও চিন্তা করে, আহারে বলা যায় না, আবার চাকরি নিয়ে কোনো টানাটানি হবে কিনা, নিজের মানুষ তো। 10 খুনের আসামি হওয়ার পরেও মাল কিছু লই তারা চলে যায়, ঠিক না বেঠিক? কিছুর বিনিময়ে আসামি তারা ছেড়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, আল্লাহর কর্মচারী আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, এই পর্যন্ত ভালো আর খারাপ, বুজুর্গ আর শয়তান, ভালো মানুষ খারাপ মানুষ, পাপী মানুষ পুণ্যবান মানুষ, কাউকে কোনোদিন ছেড়ে দিয়েছে? কাউকে কোনোদিন ছেড়ে দিয়েছে? ছাড়ার সম্ভাবনা আছে? কখনো সম্ভব নয়, যেহেতু সে আল্লাহর হুকুমের গোলাম। ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন তো আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, বান্দা, দুনিয়ার এত অহংকার, দুনিয়ার এত আমানত খেয়ানত, দুনিয়ার এত হক নষ্ট কেন করো তোমরা? তুমি কি জানো না কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাকে দাঁড়াইতে হবে? তুমি কি জানো না তোমার কলিজায় কি ভয় লাগে না? কবরে যে মারাত্মক সাব আছে, কবরে যে মারাত্মক অবস্থা, এটা কি তোমার একটুবারে মনে পড়ে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বানিয়ে দিয়েছেন, আলা ইয়া উম্মতি, উম্মত সাবধান হও,
পরের হক নিয়ে দুনিয়াদারি করে তোমার লাভ নাই, কবরে যেতে হবে। পরের আমানত খেয়ে দুনিয়াদারি করে লাভ নাই, তোমাকে কবরে যেতে হবে। এই ডাকাতি ছাড়ো। উপরের লেভেল मूसा, ভিতরের লেভেল ফেরাউন। মুঁহ মে শেখ ফরিদ, বগল মে ইট। এই যে তোর সুফিগিরির কোনো দরকার নেই, কারণ তুমি তো উপরে না শেখ ফরিদ, ভিতরে তো বগলের মধ্যে ইট রেখেছো। তুমি তো উপরের লেভেলে না আমানতদারি দেখাচ্ছ, ভিতরে তো তুমি ফেরাউন। কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে কি না? অবশ্যই হবে। সবচেয়ে বড় ব্যাপার, আল্লাহর কর্মচারী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবার কাছে আসবে একদিন, ঠিক কিনা? ছাড় দিবে? ছাড় দিবে কাউকে? ছাড় দিবে না। दुनिया ने मुझे पिलाया था शहंशाह तास, दुनिया ने मुझे पिलाया था शहंशाह तास, कब्र में जाके वो अलहम्द के मोहताज, कब्र में जाके वो अलहम्द के मोहताज। कब्र যখন যাবে সবাইকে মোহতাজ বনতে হবে শুধু সূরা ফাতিহাটার জন্য। ও বন্ধু, ও ওয়ারিস, ও আমার সাথে চলনেওয়ালা বন্ধু ছিল দুনিয়াতে, আজকে আমি কবরে, আমি খুব অসহায়, ভাই আমাকে সূরা ফাতিহাটা পড়ে একটু দোয়া করে দাও। কবরের পাশ দিয়া যাওয়ার সময় জিয়ারতের গেলে সূরা ফাতিহা কুল আল্লাহ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করা, এটা সুন্নত। এটা কি সুন্নত? যেহেতু তারা অসহায়, এরকম অসহায়ত্বের সময় আমাদের আসবে কি আসবে না? তো হক খান কেন? আমানত খান কেন? চুরি ডাকাতি করেন কেন? জেনাবে বিচার করেন কেন? সুদ ঘুষ খান কেন? জুলুম অত্যাচার করেন কেন? মাথার একবার খেলান, উজুরের বিরোধী যেতে হবে না, কবরে যেতে হবেই, ঠিক কিনা? কবরে যেতে হবেই। কবর কি জায়গা ভালো? কথা বলে না। প্রথম যে সাপটা দিবে, প্রথম যে কবরের দুই দিক থেকে সাপটা দিবে, 70 গজ এইদিকে 70 গজ এদিকে, পুরা শরীর পিষ্ট হয়ে মরিচ বাড়া, বুঝেন তো? গ্রামে যারা ছিলেন এখন না মরিচ ওখান থেকে সুরে আনে, আগে বাড়ি খেত, একদম মিহি হয়ে যেত। মরিচ বাড়ার চেয়েও আরো বেশি বাড়ি যেতে হবে, এরকম সাপ কবরে দিবি। এই জন্য রসুল বলছেন, উম্মত আলা ইয়া উম্মতি, হে উম্মত, কবর মারাত্মক জায়গা উম্মত, যেখানে দেওয়ার সাথে সাথে 99টা সাপ আসবে, যেখানে দেওয়ার সাথে সাথে 99টা বিচ্ছু আসবে। ভারতের অন্তর্গত কিছু এলাকার মধ্যে একটা সাপ জন্ম নিয়েছে। কি রাসেল কি দিল নাম? হ্যাঁ, এই সাপটা পৃথিবীর ইতিহাসের ভিতরে সবচেয়ে মারাত্মক একটা সাপ। ভারতের কিছু জায়গার মধ্যে আছে, বাংলাদেশেও এখন পার হয়েছে। যে এলাকায় একটা পাওয়া গেছে ওই এলাকার মানুষের ঘুম আছে নেই। আচ্ছা, এই সাপটা গবেষণা করে দেখা গেছে পৃথিবীর মধ্যে এর উপরে কোনো বিষাক্ত সাপ আর নেই। যেটা দুনিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ, এর চেয়ে 70,000 গুণ বেশি বিষাক্ত সাপ কবরের 99টা সাপ যেগুলো আসবে এগুলা। এরপরও ভয় লাগে না? 99টা বিষাক্ত বিচ্ছু, এক একটা গাদার চেয়েও বড়। সামান্য আঙ্গুল পরিমাণ একটা বিচ্ছু দেখেন গা এমন করে উঠে, ঠিক না বেটি? আর গাদার চেয়ে বড় এরকম বিচ্ছু যখন আসবে, আমার আপনার অবস্থা কি হবে? দুনিয়াতে আকাম কুকাম করেছ, দুনিয়া পরের হক খেয়েছ, আমানত রক্ষা করো নাই, আমানতদারিতার পরিচয় দিয়ে হাতে জিনিস নিয়েছ, কিন্তু সেটা আবার গলি যায়, এটা হতে পারে না। এটা আমানত খেয়ানতের শামিল, ঠিক কিনা? এগুলোর জবাব দিতে হবে কি হবে না? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। রাজি আছেন? রাজি আছেন? আখিরাত আসল, দুনিয়া আসল নয় ভাই। কেন আমানত খেয়ানত করেন? কলিজা কাঁপে না আপনার? কেন পরের হক কান? কলিজা কাঁপে না আপনার? ইমানের নূর যেহেতু আপনার কলিজার ভিতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার পতাকা যেহেতু কলিজার মধ্যে গেঁথে রেখেছেন, অন্যায় করেন কেন? একটু ভয় লাগে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাটা একবার মাথায় আসে না? এই কবর যে মারাত্মক জায়গা, এখানে যে যেতে হবে, এটার ব্যাপারে তোমার একবারও কি মনে পড়ে না? সম্মানিত ভাই সব, ওই চুলার কথা বলেছিলাম, চুলা যদি দিয়ে আদা কাঁচা, আদা শুকনা, আদা শুকনা, আদা কাঁচা, এমন যদি গাছ দেওয়া হয়, লাকড়ি দেওয়া হয়, ফসফস করে ওখান থেকে ক্ষীর বের হয় বাহিরে, ভিতরে জলে বাইরে ক্ষীর বের হয়। এমন একটা সময় আসবে যে খবরে আপনার খারাপই কাজ করার কারণে, আমানত খেয়ানতের কারণে, শয়তানির কারণে, হক নষ্ট করার কারণে, 1 পয়সার জন্য আপনি কার জন্য করেছেন একবারও চিন্তা করেছেন? এই কারণে যে আপনাকে যে কবরের ময়দানে, এই কবর গৃহে আপনার মারাত্মক কি অবস্থা হবে আপনি একবার ভেবে দেখেছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনাকে কোথায় ছিলা, এখন কোথায়, যাইবা কোথায়? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর আসামির কাঠগড়ায় অবশ্যই একবার যেতে হবেই। ফাখতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নাম 45 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতঃপর মূলেচ্ছেদ করা হলো জালেমদেরকে। সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই মালিকের জন্য যিনি সমগ্র জগতের রব। সম্মানিত ভাই সব, লম্বা হওয়ার নিয়ামত পেয়েছিল কারণ, দুনিয়ার মধ্যে সবচেয়ে আদম আলাইহিস ইসলামের পরে বেশি লম্বা মানুষকে, কারণ লম্বা হওয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, বরং তার পিতা আদম আলাইহিস ইসলাম, নূহ আলাইহিস ইসলামের সাথে বেয়াদবি করেছে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়াটা ডুবাই দিয়ে তারে ডুবাই দিছে। নূহ আলাইহিস ইসলামকে বলছে, নূহ তোমার সন্তান হতে পারে, খবরদার, আমি তুফানে এমনভাবে তাকে গ্রাহ করব, এমনভাবে গ্রাস করব, এই জালেমকে আমি তাকে এমনভাবে তাকে আমি নিবেইয়া দেব, আমার সাথে বেয়াদবি, তোমার সাথে বেয়াদবির কারণে সে ধ্বংস হয়ে যাবে, সন্তান বলে ডাক দিও না। তুমি যত বড় মুসলমান, যত বড় ফিসাব, যত বড় মসজিদ কমিটি, যত বড় ইমাম সাহেব, যত বড় হতিব সাহেব, তুমি যেই হও না কেন, যদি আমানত খেয়ানত করেওয়ালা মানুষ হয়ে থাকো, তুমি জেনে রাখো আল্লাহ তোমাকে মূলেচ্ছেদ করবে। ফাকুতিয়া দামিরুল কওমিল্লাযিনা যালামু। তোমার ইন্তেকালের আগে তুমি দেখতে পাবে তোমার জুলুমের এই হক হালাল না বুঝার কারণে তোমার উপর কোন অবস্থা যাবে, এটা তুমি বুঝবা। সাদ্দাত বিশাল সম্পদের মালিক, আল্লাহ তারে বানাইছিল, কিন্তু সম্পদের মালিক হওয়ার পর সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বানালো জান্নাত। কি বানাইছে? সাদ্দাতের ব্যস্ত ঢুকার সুযোগ দিছে আল্লাহ, ঢুকার আগে কাম করে দিছে। ওখানে ঢুকতে চেয়েছিল, যেদিন উদ্বোধন হবে তার পা ওখানে ঢুকার আগেই কাম শেষ। ফাইজা জাযলুহুম লা ইস্তাখিরুনা সাআতুম ওয়া লা ইস্তাকদিমুন। ফেরাউন সারা দুনিয়ার বাদশা বানালো আল্লাহ, এটার শুকরিয়া আদায় করলো না, ইমান রাখলো না। মূসা আলাইহিস ইসলামের সাথে অত্যাচারের উপর অত্যাচার, স্টিম রুলার চালালো মুসলমানদের উপরে, মূসা আলাইহিস ইসলামের কওমের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ডুবাইয়া মারছে। ঠিক না বেটি? আবু জেহেল, আবুল আহাব, সৈয়দুল মুরসালিন, মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের উপর, হকের উপর আঘাত আর আঘাত করে গিয়েছিল। আবু জেহেল, আবু লাহাব আছে, নাম কেউ ধরে? মৃত্যু কেমন হয়েছে জানেন? এর সে করুণ মৃত্যু আর এই লজ্জাজনক মৃত্যু আর কি হইতে পারে, কার হতে পারে? এরকম লজ্জাজনক মৃত্যু তাদের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয়েছে? হয় নাই। হেফাজত করনেওয়ালাকে। আপনি একজনের আমানত খাবেন, ওনার কি হবে? কিন্তু কিয়ামতের জন্য উনি অপেক্ষা করবে। আপনি আরেকজনের হক খাবেন, ওনার কি হবে? একটু কষ্ট হবে, কিন্তু কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কিয়ামতের দিন তুমি বুঝতে পারবা আমি কি করিলাম, সেদিন কি করিলাম, হায় আফসোস। এটা বললে কাম হবে না, বরং ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা ওয়া নুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা লা ইয়ামলিকুনা শাফাআ। কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য রহমান, রহমান মুত্তাকিদের জন্য নূরের পর্দা দিয়ে মুত্তাকি মুমিন বান্দাদেরকে পর্দার ভিতর ঢুকাইয়া দিবে। কিসের বিচার? বান্দা বহুত কষ্ট করছে দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য, এখানে ঢুকি যাও, এখানে ঢুকি যাও, এখানে গানের পরিবেশন করা হচ্ছে, নাচ গানের অনুষ্ঠান। দুনিয়াতে মোমেন হওয়ার কারণে নাচ গান দেখতে পারো নাই, আজকে সেখানে হরে গেল মানরা নাচতেছে, গান গাইতেছে। তোমরা নাচবা, গান গাইবা, আনন্দ করবা। জন্মের কানা আমি কুদরতের হাতে রেখেছি, এগুলা খাইবা শুধু। 50,000 বছর সূর্যের তাপের নিচে, সূর্য মানে মাথার এক বিগত উপরে, এই সূর্যের তাপের নিচে জালেমদেরকে থাকতে হবে, আমানত খেয়ানতকারীদেরকে থাকতে হবে, হক নষ্টকারীদেরকে থাকতে হবে, সুদ ঘুষ জুলুম অত্যাচারকারীরা যারা, তাদেরকে থাকতে হবে। আর ওয়ানুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, এই ফেরেশতা, এই মুজরিম, এই পাপী পাপিষ্ঠ মানুষের হক নষ্টকারী খেয়ানতকারী, এদেরকে গলা ধাক্কা মারি মারি জাহান্নামে নিক্ষেপ করো। আমি বলি নাই, কোরআন বলছে। আমি বলি নাই, কোরআন বলছে। ওয়ানুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা লা ইয়ামলিকুনা শাফাআ। সেদিন আপনাকে সুপারিশ করার জন্য কেউ থাকবে না। সম্মানিত ভাই সব, আসুন তাহলে আমরা সত্যকার আল্লাহর নির্দেশনা অনুযায়ী, কোরআনের ফর্মুলা অনুযায়ী, রসুলের দেওয়া জীবন বিধানের হাদিসের ফর্মুলা অনুযায়ী আমাদের জীবনটাকে আখিরাতের জন্য একটু গুছাইয়া নিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন।